গুনাহ করবে তো তুমি জানবে, তোমার রব জানবে, পৃথিবীর আর কেউ জানতে পারবে না। এমন গুনাহ করো তাহলে মাপ পাবে। আর তুমি এমন গুনাহ করবে যে যেই গুনাহটা সকালবেলায় বা তোমার গুনাহ করার 2 ঘন্টা পরে গোটা গ্রামের লোক জেনে নিবে, এই গুনাহ জিন্দগিতে মাপ পাবে না। যারা মদ খাবে, মদ খাওয়ার পরে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত এদিক ওদিক ঘুরে ফিরে করে যখন মদের নিশাটা চড়ে যাবে ভালো হয়ে, তখন আসবে গাঁর দিকে টলতে টলতে, আর মৌলানাকে দেখতে পেলে চেলচাবে আর বলবে, ঘুরে বল ভাই সালাম আলাইকুম, ঘুরতে যাইছো তুমি, গোপাল বুঝেছে নাকি? আপনি চিনতে পারলেন না যে এটা কেন এরকম হয়েছে? চেলচাবা কথা কেন? চাল চাবিয়ে কথা বলার মানে এই হারামখোর হারামি জিনিস খেয়ে এসেছে। তো আমি যে জেনে নিলাম মদ খাওয়া, আমি যে জেনে ফেললাম, তোমাকে আরবি ভাষাতে বলে মুজাহির, যে পাপ করে আর পাপ তাকে গ্রামবাসীকে জানিয়ে দেয়, ওর গুনাহ জীবনে কোনোদিন মাফ হবে না। 2 মদখোর আগে থেকে নিশা লেগে আছে, ফের মদ খাবে, তার জন্য 1 বোতল মদ নিয়ে এসে একজনে বসে আছে। তো ফের আর এক মদখোর বলছে, হবে চাট যে লাগে, বিনা চাটে মদ খেয়ে কি মজা লাগবে, চাট লিয়েছিস? ওই যে চাট লিতে ভুলে গেছি হে। চাট কি লাগে? এতটি ভুজা দাও, এত একটু চানাচুর দাও, 2-1টা আর কিছু মিশু দাও, মাঝে মাঝে একটু করে এরকম করে ছিটাইবে আর পুট দিবে আর মদ দিবে, তাহলে এই চাটের সঙ্গে মদ খুব জমবে। তাহলে যে চাট আনিস নি? যে না আনিনি। ফের একে কইছে যা চাট লিয়াই। তো দেখে না ঘড়ির দিকে যে 9:30 বেজে গেছে, এই এতখানি রাতে তুই চাট কুন্ডে পাবি? এরকম বোতল ধরে বসে আসার খালি গজর গজর করে চলে যে শালা, শালাকে বললাম শালা চাট নিয়ে আয়, শালা চাট আনেনি, শালা চাট কখন আনবে? চাটের আশায় বোতল ধরে বসে আছে, আর ও চাট খেয়ে যায়, ওখানে বসে আছে, দোকান খুলে না। ওর মন যে আর 1 ঘন্টা পরে খুলবে। আরে বেকুব, 9:30 রায়, তার খুলবে না রে বোকার বেটা বোকা। ওখানে ও লোক করে জিঞ্জির ধরে বসে আছে, চাটি চাট লিব, তো এই শালা কুণ্ঠে চলে গেছে। ও ওখানেই, এখানে দুজনের টাটাই সে বসে বসে। আর এক গান্ডুকে দেখছি, ও করেছে কি, বেদাম মাতালের মতো বকছে। কি হয়েছে এত বকছিস কেন? কয়েছে একটু বেশি করে খেয়ে নিয়েছি। এই বেশি করে খালি কে নেবে? কয়েছে অভ্যাস নেই বেশি করে খাওয়া, কিন্তু ঝামেলায় পড়ে গেছিলাম। কিসের ঝামেলায় পড়লি? কয়েছে 1 শিশি বোতলকে আমি 2 দিনে খাই, সেখানে আজকে 1/2 বোতল খাওয়ার পরে যদি ঠিপি খুঁজছি তো শালা ঠিপিটা আমার হারিয়ে গেছে। তো বোতল উল্টে গেলে আমার সব চলে যাবে, তা কেন শালা এই খেয়ে নি, সবখানিকে খেয়ে নিয়েছি। হারামিদের যদি লীলা দেখেন না, তো লীলা শেষ করতে পারবেন না। তো এই জিনিসকে তুমি যদি খাও, তো গ্রামবাসী জেনে গেল, এই গুনাহ জীবনে মাফ হবে না। যদি বলেন কোথায় পেলে তুমি, তো তোমাকে জিন্দা হাদিস শোনাচ্ছি। রাসূল বলছেন, কেউ যদি বিয়ে করে, আর বিয়ে করে নতুন বউকে নিয়ে ঘরে গেল, আর নতুন বউয়ের প্রথম পরিচয় হলো তার স্বামীর সাথে, আর প্রথম স্বামীর পরিচয় হলো তার স্ত্রীর সঙ্গে, মনের সুখে গল্প করলো, আমোদ করলো, আয়েশ করলো, ফুর্তি করলো, শারীরিক সম্পর্ক কায়েম করলো, হালাল। এবারই 1 দিন পরে মার বাড়ি চলে গেছে, শ্বশুর বাড়ি থেকে বিদায় হয়ে। এবার তারপর দিনই স্কুল চলে গেছে, শাড়ি পরে, আগে থেকে ক্লাস 9-10 পড়ে কান্তিরপা সিনিয়র মাদ্রাসায়। পরে শাড়ি দেখার, হলদি মাখা গা দেখে বলছে, হাটে রয়ে যা, তোর বিয়ে হয়েছে নাকি? হ্যাঁ, বুঝতে পারিস না? তো এবার ওর সাথীরা তখন কইলে, মদটা কেমন হয়েছে কহা? বলছে এখানে কেন করে কহবো, 2 তলাতে চল ফাঁকা ঘরে। এবার ফাঁকা ঘরে যে 3টা সাথী গেলে গল্প করতে লাগলো। কি কহলো? রাতের বেলায় এরকম করে আমার জার আমাকে ঠেলে ঘরে ভরে দিল। তারপরে কি হলো? মদটা তখন আমার বলছে, ভানিকে তুই চলে যা। ওরা তখন চলে গেল। তারপরে কি হলো? বলছে তখন হুড়কাটাকে ঠুকে দিল। তারপরে কি হলো? তারপরে আমাকে পার্শ্বে বসালো। তারপরে কি হলো? তারপরে এই হলো। তারপরে কি হলো? তারপরে ওই হলো। তারপরে কি হলো? তারপরে হেন হলো, তেন হলো, করতে 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 যত কিছু হলো সবই কিছু এ গাদ্ধির বেটি বলে চলে যাচ্ছে কার সামনে? তো 3টা সাথীর সামনে। এরা সবাই শুনছে আর গা খালি বিষ 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 করে বলছে, ওটা তুই কপালওয়ালি, আগে তুই ভাতার পেয়ে লিলি। কথা বুঝা গেল কি না? জি ভরে গেল 4 জনের।
ই গজুয়া বিহা করে গোপালপুর মোড়ে গেছে আর বসে আছে একেবারে আগকার মতন হ্যাঁ না এখন নতুন হ্যাঁ বসে আছে। আর এক বন্ধু এসে বলছে হ্যাঁ বে মজবুর তোকে চাঙা চাঙা লাগছে যে চাঙা তো হবি, কাল যে বিয়ে করেছি পরশু দিন বিয়ে করেছি। আরে বন্ধু কেমন খবর, কেমন পেয়েছিস, কহা কিছু এদিকে আই। মহবুল দুটা চা পাঠাবে এদিকে রে। মহবুল চা পাঠাচ্ছে দূরে মফসলে। এই তিন বন্ধুতে গল্প করছে, কেমন হলো, এমনি হলো তেমনি হলো, হেন হলো তেন হলো। নিজের হালাল বাড়িওয়ালির সঙ্গে প্রথম মিলনের রাতে যতগুলো ঘটনা ঘটেছে এই গাধার বাচ্চা তার বন্ধুদের সামনে একটা একটা করে বয়ান করছে। আর তিনটা বন্ধু হাবলা মুখা হয়ে শুধু তার দিকে তাকাচ্ছে আর মজা লাগছে, তাকাচ্ছে আর মজা লাগছে। রাসূল বলছেন ইন্না শাররান নাসে মানজিলাতান রাজুলুন লাহু ইমরাতুন ইউফজি ইলাইহা ওয়া তুফজি ইলাইহি সুম্মা ইয়াকশিফু সিররা সাহিবুহুম আলাল আখিরে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে সব থেকে নিকৃষ্ট মানুষ হলো কোনটা, যেই মানুষটা রাতের বেলায় কোনো কিছু করলো নিজের বিবির সাথে আর সেই ঘটনাগুলো অন্য লোকের সামনে বলে দিল। নিজের হালাল বিবির সাথে যদি কিছু কাজ হয় আর সেগুলোকে যদি ব্যক্ত করা যায় সেটাকেও আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন না। তাহলে হারাম কাজ করে যদি কেউ মানুষের সামনে ব্যক্ত করতে যায় তাহলে এটাকে কেমন করে আল্লাহ তাআলা ভালোবাসবেন। এই জন্য নবীজি বলছেন তোমার গুনাহ যদি জানতে পারে গ্রামবাসী তাহলে তোমাকে জীবনে মাফ করা যাবে না। ফাইজিলামু পেয়েছেন, রোজ রোজ এই এলাকাতে ওয়াজ হচ্ছে, জালসা হচ্ছে আর রোজ রোজ জালসাতে চলে যাচ্ছে আর 4 ঘন্টা করে ওয়াজ শুনছে, মানার বেলাতে ঠন ঠন। কি বললাম একটু আগে, রাসূল বলে দিলেন হ্যাংঠামু করলি তো জিন্দেগি ভর ডান হাতখানা তোর মুখে গেল না। আবার বলে দিচ্ছি বাসন কানাই কানাই ভরে যাবে আর একটু অল্পক্ষণ ওয়াজ করতে গেলে ঘড়িতে 1টা বাজবে। আমি আপনাদেরকে ছেড়ে দেবো ইনশাল্লাহ। আপনারা আল্লাহর ওয়াস্তে আমাকে ছেড়ে আর যায়েন না। খুব একটা মজা।